আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমাদের বাদ দেওয়ার ক্ষমতা কারণে ট্রাম্পকে কড়া জবাব ইরানের। বাংলাদেশকে বিশাল সুখবর দিলেন হামজা। হালান্ডকে পেতে সিটির সঙ্গে আলোচনায় বার্সেলোনা। দ্রুততম 100 জয়ের রেকর্ড গড়লেন ইউরোপা স্পেশালিস্ট এমেরি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। 2026 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরান জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ কোনো ব্যক্তি বা নির্দিষ্ট দেশের মর্জির উপর নির্ভর করে না। ফিফার নিয়ম অনুযায়ী তারা যোগ্যতা অর্জন করেই মাঠে নামবে। ইরান ফুটবল দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ একটি ঐতিহাসিক আন্তর্জাতিক আয়োজন এবং এর নিয়ন্ত্রক সংস্থা হলো ফিফা, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দেশ নয়। ইরানের সাহসী সন্তানরা মাঠের লড়াইয়ে জয়ী হয়ে প্রথম সারির দল হিসেবে এই আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। নিশ্চিতভাবেই কেউ আমাদের বাদ দিতে পারবে না। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে অবশ্যই স্বাগত, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি না যে সেখানে তাদের উপস্থিতি তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত হবে। এর জবাবে ইরান পাল্টা আক্রমণ করে যুক্তরাষ্ট্রের আতিথেয়তা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিবৃতিতে বলা হয়েছে, যদি কাউকে বিশ্বকাপ থেকে বাদ দিতে হয় তবে সেই আয়োজক দেশকে দেয়া উচিত যারা অতিথি দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা রাখে না। এই বদানুবাদের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি হরমুজ প্রণালী বন্ধের হুমকি সহ ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আরো হামলার ইঙ্গিত দিয়েছেন। গত সপ্তাহে আটলান্টায় আয়োজিত বিশ্বকাপ পরিকল্পনা সভায় ইরানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। অন্যদিকে ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করলেও পরিস্থিতি কোনো সুরাহা হয়নি। ইরান যদি শেষ মুহূর্তে সরে দাঁড়ায় তবে তাদের বদলে কোন দেশ খেলবে তা নিয়ে ফিফা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। তাই মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বিশ্বকাপ যেন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। চোট কাটিয়ে সেরে উঠেছেন হামজা চৌধুরী। এই মাসের শেষে ভিয়েতনামে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে যোগ দিতে পারবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। গত 31 জানুয়ারি চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ক্র্যাচে ভর দিয়ে মাঠ ছাড়েন হামজা। এরপর থেকে 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়। তবে ফেব্রুয়ারিতে 6টি ম্যাচ মাঠের বাইরে থাকার পর 7 মার্চ ইপসউইচ টাউন ও 11 মার্চ ব্রিস্টল সিটির বিপক্ষে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নামেন 28 বছর বয়সী এই ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার। এতে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ও সিঙ্গাপুর ম্যাচে তার খেলার সম্ভাবনা ফিরে এসেছে। বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের সভাপতিত্বে জাতীয় দল কমিটির বৈঠকের পর বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুল বলেছেন, হামজা এখন পুরোপুরি সুস্থ এবং সে 22 মার্চ ভিয়েতনামে জাতীয় দলে যোগ দেবে। বাবুল আরো জানান, স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা শীঘ্রই 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবেন। 16 মার্চ ঢাকায় জাতীয় ক্যাম্প শুরু হবে। এরপর 21 মার্চ 23 সদস্যের চূড়ান্ত দল ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে। যুক্তরাষ্ট্রে থাকা জায়ান আহমেদ 14 মার্চ এবং কানাডায় থাকা শামিত সোম 15 মার্চ ঢাকায় পৌঁছাবেন। ইতালিতে থাকা ফাহিমুদুল ইসলাম ও ফিনল্যান্ডে থাকা তারেক রাইহান কাজী 16 মার্চ দেশে ফিরবেন। গ্রুপ সি থেকে সিঙ্গাপুর ইতিমধ্যে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তাই বাংলাদেশের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি এখন অর্থহীন হয়ে পড়েছে। 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সিঙ্গাপুর ম্যাচটি হবে বাফুফের সঙ্গে ক্যাব্রেরার 4 বছরের চুক্তির শেষ ম্যাচ। ইউরোপীয় ফুটবলের বড় ক্লাবগুলো এবার গ্রীষ্মে খেলোয়াড় রদবদলের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডকে পেতে নাকি ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে হালান্ডের এজেন্ট রাফায়েলা পিমেন্টা খবরটিকে ততটা গুরুত্ব দিতে রাজি নন। একটি স্প্যানিশ টিভি চ্যানেলে রাফায়েলা পিমেন্টা বলেন, বার্সেলোনার সঙ্গে যে কথা বলা হয়েছে তা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা সবসময় খেলার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব এবং কোনো ধরনের শীঘ্রই রদবদল নিশ্চিত নয়।
ইতালির ক্লাব ন্যাসল ইউনাইটেড ইতিমধ্যেই তাদের মিডফিল্ড শক্তিশালী করার জন্য মনোযোগ দিচ্ছে। তাদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ইতালির মিডফিল্ডার সান্দ্রো টোনালি। একই সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড 21 বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার মাতেউস ফার্নান্দেসকে নজরে রাখছে। ফার্নান্দেস গ্রীষ্মে নতুন ক্লাবে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন যদি তার বর্তমান ক্লাব প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটে। ন্যাসল ইউনাইটেডের অন্যান্য লক্ষ্য রয়েছে। তারা ফ্রান্সের ক্লাব মোনাকোর 22 বছর বয়সী মিডফিল্ডার লামিন কামারাকে নজরে রেখেছে। এছাড়া জার্মান ও কোলন ক্লাবের 19 বছর বয়সী উইঙ্গার সাইদ এল মালা গত বছরের ব্যয়বহুল রদবদলের পরেও ন্যাসল ইউনাইটেডের লক্ষ্য তালিকায় রয়েছে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন ন্যাসল ইউনাইটেডের এই গ্রীষ্মে নতুন স্ট্রাইকার এবং মিডফিল্ডার সংগ্রহে মনোযোগী। তারা তাদের দলকে ভবিষ্যতের জন্য শক্তিশালী করতে চাইছে এবং প্রিমিয়ার লিগে শীর্ষ স্থান ধরে রাখতে চাইছে। ইতালির ক্লাব জুভেন্টাস বার্সেলোনার 37 বছর বয়সী পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির প্রতি আগ্রহ দেখাচ্ছে। লেভানডোভস্কির বার্সেলোনা চুক্তি এই গ্রীষ্মে শেষ হচ্ছে, তাই তিনি নতুন ক্লাবে যোগ দিতে পারেন। এদিকে লিভারপুলের জন্য জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজকে অন্য ক্লাবে পাঠানোর গুজব উড়িয়ে দিয়েছে লিভারপুলের কর্মকর্তা। তারা জানিয়েছেন ভির্টজ লিভারপুলে মাত্র 1 মরশুম কাটিয়েছে এবং আমরা তাকে ধরে রাখতে চাই। কোনো ধরনের বিক্রির পরিকল্পনা নেই। প্রিমিয়ার লিগের আরো খবর অনুযায়ী টটেনহ্যামের অন্তর্বর্তী কোচ ইগোর টুডোরের স্থলাভিষিক্ত হিসেবে প্রাক্তন এভারটন ও বার্নলে কোচ শন ডাইচকে বিবেচনা করা হচ্ছে। অ্যাটলেটিকো মাদ্রিদ আর্জেন্টিনার ফরওয়ার্ড হুয়ান আলভারেজকে প্রিমিয়ার লিগের ক্লাব বিক্রির জন্য প্রস্তুত, তবে বার্সেলোনার সঙ্গে বিক্রয় হবে না। ইন্টার মিলান ইতালির রক্ষণীয় আলেসান্দ্রো বাস্তোনি ও মিডফিল্ডার নিকলো বারোলাকে গ্রীষ্মে বিক্রি করার সম্ভাবনা খুঁজছে যদি উপযুক্ত প্রস্তাব আসে। অ্যাস্টন ভিলার দীর্ঘ 142 বছরের ইতিহাসে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন উনাই এমেরি। ইউরোপা লিগের শেষ 16 লড়াইয়ে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে জয় দিয়ে ভিলার কোচ হিসেবে দ্রুততম 100 জয়ের মাইলফলক স্পর্শ করেছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। 2022 সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এমেরি মাত্র 181 ম্যাচে এই সেঞ্চুরি পূর্ণ করলেন। এর আগে ভিলার হয়ে দ্রুততম 100 জয়ের রেকর্ডটি ছিল কিংবদন্তি কোচ রন স্যান্ডার্সের দখলে। 1977 থেকে 1978 মৌসুমে 100 জয় পেতে স্যান্ডার্সের লেগেছিল 4 বছর। সেখানে এমরি মাত্র 3 বছর 4 মাসেই এই ম্যাজিক ফিগার স্পর্শ করলেন। ভিলার ইতিহাসে এমরির জয়ের হার বর্তমানে সর্বোচ্চ। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের মাত্র 2 জন কোচ তার চেয়ে বেশি জয় পেয়েছেন। তারা হলেন পেপ গার্দিওলা এবং মিকেল আর্তেতা। আর্সেনাল থেকে বরখাস্ত হওয়ার পর ইংল্যান্ডে ফিরে এসে নিজেকে প্রমাণের যে লড়াইয়ে নেমেছিলেন এমরি, এই রেকর্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের 4র্থ স্থানে থাকা ভিলার সামনে এখন জোড়া লক্ষ্য লিগে সেরা 4 থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া অথবা রেকর্ড 5 বারের ইউরোপা লিগ জয়ী এমরির হাত ধরে ইউরোপের এই দ্বিতীয় সেরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা। রবিবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে এমরির শিষ্যরা। এর আগে গতকাল বৃহস্পতিবার লিলের বিপক্ষে জয়ের পর ভিলা অধিনায়ক জন ম্যাকগিন বলেন, গত 1 মাসে আমাদের পারফরম্যান্স প্রত্যাশিত ছিল না। এই জয়টি আমাদের জন্য নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি ভিত্তি তৈরি করে দিল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আমাদের বাদ দেওয়ার ক্ষমতা কারণে ট্রাম্পকে কড়া জবাব ইরানের। বাংলাদেশকে বিশাল সুখবর দিলেন হামজা। হালান্ডকে পেতে সিটির সঙ্গে আলোচনায় বার্সেলোনা। দ্রুততম 100 জয়ের রেকর্ড গড়লেন ইউরোপা স্পেশালিস্ট এমেরি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।